নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাকা আমের শরবত। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এভাবে আমি সবগুলো আম খোলা পরিষ্কার করে নেব। আমের খোসাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই আমগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আমগুলো আমার ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এবার এই আমগুলো আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দেব। তার জন্য এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি আর আমগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো টক দই, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবে সেরকমই দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো বিট নুন। নুনটা যে যেমন খাবে সেরকমই দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার এটা আমি পেস্ট করে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি 2 গ্লাস আর এর মধ্যে দিয়ে দেব আমি আইস কিউব, দিয়ে দেব পেস্ট করে রাখা আমের কাঠ। এখানে 2 গ্লাস আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করব, আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। 2 গ্লাসে আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে ফেটে নেব। এটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি 2 গ্লাসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমার 2 গ্লাসে পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুচু আম। আমগুলো খুব ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম, ওগুলো উপর থেকে আমি দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব বাদাম। এখানে আমি আমন্ড বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো বাদাম ইউজ করতে পারেন। পাকা আমের শরবত আমার রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধুরা।